আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। করোনা মহামারীর সময় সাবধানে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, বাইরে গেলে মাস্ক পরুন, পরিবারকে সময় দিন। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই বিষয়টা হচ্ছে এসপিসির যে অ্যাপসটা আছে, এই অ্যাপসের যে নতুন আপডেট, এই আপডেট সম্পর্কে আমরা কয়েকটা তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা যদি একটু দেখি, আমাদের এসপিসির যে আগের অ্যাপস ছিল আর এখন অ্যাপস, এই দুইটা অ্যাপসের মধ্যে কিছু পার্থক্য আছে এখানে। তো আমরা নতুন যে অ্যাপসটা আছে এটা প্লে স্টোর থেকে আপনারা আপডেট দিয়ে নেবেন। আপডেট দিলে আমাদের অ্যাপসের যেই অবস্থাটা দেখা যাবে, আমরা এটা একটু দেখব। আপনারা দেখেন একদম সম্পূর্ণ নতুন একটা ভার্সন এখানে আসছে। আমাদের পূর্বের যেই কয়েকটা ভার্সন আমরা ব্যবহার করছি, এরকম কোনো ভার্সন এখানে নেই, এখানে সম্পূর্ণ নতুন। তো আপনারা অবশ্যই লক্ষ্য করছেন যে কয়েকটা নতুন জিনিস আছে। একটা হচ্ছে বাস ফাইন্ডার, নিউজ, রাইড শেয়ার। এই তথ্যগুলো আমাদের ওইখানে আগেও ছিল, এখনও আছে। তবে এই যে নিউজ বা বাস ফাইন্ডার, রাইড শেয়ার, ই কমার্স এবং ইনফরমেশন, এই লেখাগুলোর সাথে সাথে কিছু চিহ্ন আছে, আপনারা অবশ্যই দেখতে পারতেছেন এরকম, যে এই চিহ্নগুলো উপরে আমাদের এখন ক্লিক করতে হবে। তো আমরা যেই কাজগুলো করব, অর্থাৎ এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের ডেলি ওয়ার্কের যে কাজটা আছে, এই কাজটা করার জন্য আমাদের হোম ভিউতে ক্লিক করতে হবে। হোম ভিউতে যাওয়ার পরে দেখেন যে ওই এসপিসির পূর্বের যে ভার্সনটা ছিল ওরকম একটা ছবি আসবে। এটা হচ্ছে আমাদের নতুন আপডেটের যে ভার্সন। এইখানে লগ ইন একটা জায়গা আছে, লগ ইন। আমরা যদি এই লগ ইনে ক্লিক করি, তো তাহলে আমাদের সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের এইখানে লগ ইন করতে হবে। তো আমরা একটু ইউজার নেম এবং পাসওয়ার্ডের উপর ক্লিক করি। তো যাদের সেভ করা পাসওয়ার্ড রয়েছে, ওই সেভ করা পাসওয়ার্ডগুলো ওইভাবে আসবে, এমনিতে হয়তো কোনো সমস্যা নেই। যে যার যার পাসওয়ার্ড সেভ করা আছে সেভাবে করে আসবে। তো আমরা একটু ভিতরে যাব, দেখি এর ভিতরে কি আছে। লগ ইন করার পরে আমাদেরকে ভিতরে নিয়ে যাবে হয়তো। তো দেখেন শুরুর দিকে যে অ্যাপসটা ছিল, ওই অ্যাপসটা কাজ করে কিন্তু অনেক মজা পাইছি আমরা, খুব দ্রুত লগ ইন লগ আউট হয়েছে। কিন্তু এখন দিন যাচ্ছে আর আস্তে আস্তে নতুন নতুন সিস্টেম তৈরি হচ্ছে, হয়তো সমস্যা কি হবে না হবে জানি না, তারপরে দেখি আমরা। তো বন্ধুরা, আপনারা লক্ষ্য করুন, আমাদের লগ ইন করার পরে এরকম একটা সিনারি আসছে। এখানে দেখেন গাছের সাথে কতগুলো ফল, উপরে পাখি উড়ে যাচ্ছে, তারপরে সূর্য। তো আমরা যদি এখানে কতগুলো তথ্য আছে, একটা হচ্ছে মেসেজ, তারপরে ওয়ার্ক, নোটিশ, শপ, টিম, তারপর হচ্ছে আদার, ট্রানজ্যাকশন, জয়নিং, সাপোর্ট, এডিট, প্রোফাইল। তো আমাদের ওইখানে যে তথ্যগুলো ছিল মোটামুটি ওই তথ্যগুলো এখানেও আছে, তবে একটু সিস্টেমটা চেঞ্জ করছে। তো আমরা যদি ডেইলি ওয়ার্কে যাই, অর্থাৎ আমাদের যে কাজটা আছে, দৈনন্দিন যে কাজটা দেয়, এই কাজটার জন্য আমাদের ওয়ার্কের নিচে এইখানে দেখেন যে একটা ছোট্ট হরিণ আছে, এই হরিণের উপরে ক্লিক করতে হবে। হরিণের উপর ক্লিক করলে আমার যেহেতু আজকের কাজ শেষ হয়ে গেছে, সুতরাং আজকে আর এটা এখানে দেখা যাচ্ছে না। তো আমরা আবার একটু ব্যাকে যাব। আমাদের যে ডেইলি ওয়ার্কের যে টাকাটা জমা হয়, আমরা সবাই জানি যে এটা ট্রানজ্যাকশনে জমা হয়। আমরা ট্রানজ্যাকশনের উপরে যদি ক্লিক করি, তাহলে হয়তো আমরা এখানে ঢুকতে পারবো। দেখেন ট্রানজ্যাকশনে গেলে সেই পয়েন্ট চার্ট, তারপরে সে পয়েন্ট কনভার্ট মেথড, অর্থাৎ পয়েন্ট চার্টটা হচ্ছে আমাদের যে ইনকাম, যেটা আমরা আগে দেখতাম, ওই ইনকাম চার্টটা। এখানে কয়েকটা জায়গা নতুন করছে। একটা হচ্ছে আর্নিং পয়েন্ট, রেজিস্ট্রেশন পয়েন্ট, পারচেস পয়েন্ট, তিনটা পয়েন্ট আলাদা হয়েছে। আমরা রেজিস্ট্রেশন পয়েন্টে যদি যাই, এখানে যে ব্যালেন্সটা থাকবে এখান থেকে আমরা নতুন আইডি এবং রিনিউ করতে পারবো। আর পারচেস যে ব্যালেন্সটা আছে, এই ব্যালেন্সে গেলে কিন্তু আমরা কি কি প্রোডাক্ট এই পর্যন্ত ক্রয় করছি এবং আমাদের পারচেস ব্যালেন্সে টাকা আছে কিনা এটা দেখতে হবে, এখান থেকে দেখা যাবে। আর আর্নিং পয়েন্টে গেলে আপনারা দেখতে পারবেন যে আমি ডেইলি ওয়ার্ক করে যে টাকাটা ইনকাম করছি, এটা আমাদের এই আর্নিং পয়েন্টে যাবে, পারচেস। তো পরেরটা হচ্ছে পয়েন্ট কনভার্ট মেথড, অর্থাৎ আমরা টাকাটা যে উইথড্র দেই, এই উইথড্র দেওয়ার যে সিস্টেম, এইটা এখানে সে আগের মতোই আছে। পেমেন্ট সেটিং, ওইখানে বিকাশ, নগদ, রকেট অথবা বাই ক্যাশ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এর মাধ্যমে আপনারা টাকাটা এখান থেকে তুলতে পারবেন। তো এইখানে আসলে আপনাকে অবশ্যই যে কোনো একটা অপশন সিলেক্ট করে ওই নাম্বারটা বসাই দিলে এটার কাজ শেষ। আপনি যদি টাকাটা নগদে উঠাইতে চান, তাহলে আপনার নগদ নাম্বারটা দিতে হবে এখানে। বিকাশে উঠাইতে চাইলে বিকাশের নাম্বার দিতে হবে, রকেটে উঠাইতে চাইলে রকেটের নাম্বার দিয়ে সাবমিট করতে হবে। আর আপনারা একটা বিষয় অবশ্যই জানেন যে 5,000 টাকা কম থাকলে আপনি, মানে 5,000 টাকা না হলে আপনি কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকার উত্তোলন করতে পারবেন না। সেক্ষেত্রে যদি আপনার 20টা অ্যাকাউন্ট মিলেও 5,000 টাকা হয়, তো আপনি 20টা অ্যাকাউন্ট মিলে 5,000 টাকা হলেও আপনি অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করতে পারবেন।
তো এইটা হচ্ছে আমাদের নতুন যে আপডেট যে ভার্সনটা আছে এইটা এখানে। আর এটা হচ্ছে পয়েন্ট কনভার্ট। আমরা যদি একটু দেখি যে পয়েন্ট কনভার্টটা, অর্থাৎ টাকাটা আমি উত্তোলন করব যেভাবে, এটা হচ্ছে সেটা। যেটা আগে উইথড্র ছিল, আপনি দেখেন যে এটা হচ্ছে উইথড্রর যে সিস্টেমটা ছিল ওইটা পয়েন্ট কনভার্ট। পয়েন্ট কনভার্টার ওই সেই আগের সিস্টেমই, আপনাকে অ্যামাউন্ট বসাতে হবে, তারপরে কোন কিসের মাধ্যমে টাকাটা উঠাবেন, তারপরে এজেন্টটা সিলেক্ট করতে হবে। তো এরকম এই সিস্টেমটা চেঞ্জ হয় নাই, একই আছে, তবে শুধুমাত্র ক্যাটাগরি অর্থাৎ ভার্সনটা চেঞ্জ হয়েছে। আগে যে ভার্সনটা ছিল ওইটা এখন আর নেই। এরপরে আপনি দেখেন টাকা উত্তোলনের যে রিপোর্টটা আছে, এখানে পয়েন্ট কনভার্ট রিপোর্টে গেলে আপনি ওটা দেখতে পারবেন যে কোথায় কোন এজেন্টের টাকাটা ছাড়ছেন, কত টাকা ছাড়ছেন, চার্জ কত কাটছে এটা। তারপরে সেলফ পয়েন্ট ট্রান্সফার, অর্থাৎ আপনার ইনকাম ব্যালেন্স থেকে যেটা পারচেস ওয়ালেট অথবা আমাদের যে অন্য জায়গায় আমরা এটা নিতাম। দেখেন দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে রেজিস্ট্রেশন পয়েন্ট আর একটা হচ্ছে পারচেস পয়েন্ট। আপনি যদি ওই পয়েন্টটাকে অর্থাৎ ইনকাম ব্যালেন্সটাকে আপনি যদি প্রোডাক্ট কেনার কাজে ব্যবহার করতে চান তাহলে আপনাকে পারচেস পয়েন্টের উপরে ক্লিক করতে হবে। আর যদি এটা দিয়ে আবার নতুন আইডি খুলতে চান তাহলে আপনাকে রেজিস্ট্রেশন পয়েন্টের উপরে ক্লিক করতে হবে। আর এখানে অ্যামাউন্ট বসায় দিলে আপনার ওইখানে চলে যাবে। এই সিস্টেমটা আমাদের আগে ছিল না, নতুন একটা সিস্টেম এখানে যোগ করা হয়েছে। আর এই পরেরটা হচ্ছে পয়েন্ট ট্রান্সফার টু এনি বডি, অর্থাৎ আপনার যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা যদি অন্য কারো কাছে আপনি পাঠাতে চান। এখানে দেখেন একটা আছে শপ ওয়ালেট ট্রান্সফার আর একটা হচ্ছে রেনু ব্যালেন্স ট্রান্সফার। তো আপনারা সবাই জানেন যে আমাদের এসপিসিতে আবার নতুন করে আইডি রেনু করার একটা সিস্টেম চালু হয়েছে, এই জন্য রেনু ব্যালেন্সটা ওরা আলাদা করে দিয়ে দিয়েছে। আসলে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে গেছে, যদিও ছোটোখাটো একটু জটিলতা আছে, তারপরে একদম স্পষ্ট হয়ে গেছে যে পারচেস ওয়ালেটটা আলাদা। তারপরে তো মোটামুটি ট্রানজ্যাকশনে আমরা দেখলাম অনেক বিষয়। আর জয়েনিংটা যদি আমরা দেখি, এখানে দেখেন জয়েনিং আছে, জয়েনিংয়ের উপরে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনি যদি আইডি খুলতে চান তাহলে এটা। আর রেজিস্টার পার্ট 2 এটা হচ্ছে রয়্যাল আইডি এবং স্টার আইডি যেগুলো আছে এগুলোর সেকেন্ড পার্ট রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে আপনার ডাউনলাইনে যে প্রোডাক্টগুলো ক্রয় হবে তার উপরে একটা আপনি ই কমার্স বোনাস পাবেন। তারপরে রেনু আছে, তারপরে রেজিস্টার। এই রেজিস্টারে যদি আমরা যাই এটা আগের মতোই আছে। যদি কারো এসপিসিতে আইডি থাকে তাহলে আপনি এক্সিস্টিংয়ে ক্লিক করতে হবে, আর যদি আইডি না থাকে তাহলে নিউতে ক্লিক করতে হবে। এটা আমরা মোটামুটি আগে থেকে জানি বিষয়টা। তো আপনি যদি আরেকটা বিষয় এখানে দেখেন, শপ আছে। আমরা যে প্রোডাক্টগুলো এখান থেকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করি বা কিনি, এটার জন্য আপনাকে এই শপে যেতে হবে। এখানে ই কমার্স আছে, ইনভয়েস, প্রোডাক্ট রিপোর্ট, অর্থাৎ আগে যে সিস্টেমটা ছিল ওইটাই আছে। অর্থাৎ ই কমার্সে গেলে আমার যে প্রোডাক্টটা পছন্দ হয় সেটাকে আমি অ্যাড টু কার্ট করে তারপরে ওইটার একটা করতে পারি। তো আমরা যদি একটু দেখি যে আমার কালো জিরার তেলটা আছে, এটা খুব ভালো মানের একটা তেল। তো আপনাকে আগে অ্যাড টু কার্ট করতে হবে, মনে হয় প্রোডাক্ট করার বিষয়টা সবাই জানে। তো আমরা একটু দেখি, অর্থাৎ নতুন যে ফিচার আসছে এই জন্য আমরা আবার পুনরায় ওখানে একটু গেলাম। আর আমাদের যে অফিসের কোনো নোটিশ আসলে সেটা হয়তো নোটিশ বোর্ডে আলাদা করে ওরা দিয়ে দিবে। আরেকটা আছে সেলস টিম। আপনারা যদি একটু দেখেন যে সেলস টিমটা আছে এখানে, সেলস টিম রিপোর্ট 1, সেলস টিম রিপোর্ট 2। সেলস টিম রিপোর্ট 1টা আপনার নিচে যতগুলো আইডি আছে ওইটা, আর সেলস রিপোর্ট 2 অর্থাৎ আপনার নিচে যতগুলো আইডি সেকেন্ড পার্ট রেজিস্ট্রেশন করছে এইটা আপনি সেলস রিপোর্ট 2তে পাবেন। তো আসলে ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। তো এটা ছিল আমাদের নতুন যে ফিচারটা আসছে এসপিসির, এই ফিচারটা। তো আমরা লগ আউট করতে গেলে আমাদের নিচে দেখেন লগ আউট একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি লগ আউট করে এখান থেকে বের হতে পারবেন। পুনরায় আবার লগ ইন করার জন্য আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে পুনরায় আবার লগ ইন করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, এসপিসির সাথেই থাকুন। ধন্যবাদ।